1 বছর পার হয়ে গিয়েছিল। ঢোলকপুর আবার শান্ত এবং গ্রামের মানুষ আবার খুশিতে বাঁচতে শুরু করেছিল। প্রতি পূর্ণিমায় সবাই একটি করে প্রদীপ জ্বালিয়ে ঠুংঠুং সাহুরকে স্মরণ করত। কিন্তু এক রাতে এমন কিছু ঘটলো যা আবার সবকিছু ওলটপালট করে দিল। আবার লাশ পাওয়া যেতে শুরু হলো। প্রতি 2 দিন অন্তর কারো না কারো বাড়ির সামনে একটি করে কাটা লাশ পড়ে থাকতো। পুরো গ্রাম আবার ভয়ে কাঁপতে শুরু করলো। একদিন সবাই মহারাজের কাছে গিয়ে কান্নাকাটি করে পুরো ঘটনা খুলে বলল। রাতে মহারাজ 2 সেনাপতিকে বললেন, এবার যাও খুঁজে বের করো এই কাণ্ডের পিছনে আসলে কার হাত আছে। কিন্তু পরের দিন সকালে শুধু তাদের লাশ ফিরে এলো। একজনের মাথা ছিল না এবং অন্যজনের পা কাটা ছিল। এবার মহারাজ বুঝে গেলেন কিছু একটা ফিরে এসেছে, এমন কিছু যা শুধু মৃত্যুর খেলাই খেলতেছে। তারপর মহারাজ বললেন, এখন এই লড়াইয়ের মুখোমুখি আমাকেই হতে হবে। সেই রাতেই মহারাজ লুকিয়ে গ্রামে এলেন এবং একটি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেললেন। ঠিক রাত 2:30টার সময় হঠাৎ চারপাশে ধোঁয়ায় ঢেকে গেল এবং সেই ধোঁয়ার ভিতর থেকে একটি আওয়াজ ভেসে এলো। আর তারপর সেই ধোয়ার মাঝখান থেকে বেরিয়ে এলো একটি পুতুল। গোল গোল চোখ, নিষ্প্রাণ এক